গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দুষ্টু মিষ্টি আরাধ্যার আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। দূরের বন্ধু কাছের বন্ধু সবার জন্য রইল অনেক 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 ভালোবাসা। আজ হলো সোমবার, আর আজ সকাল থেকে আমি আমার ভ্লগটা রোজকার মতো শুরু করলাম। আর আমি সকালে উঠে আগে ইষ্টবৃত্তি দিয়ে নিলাম। আর এইদিকে দেখো, আরাধ্যা কিন্তু এখনও ওঠেনি ঘুম থেকে। তো চলো আমি ফটাফট করে কাজগুলো সেরে নিই। ও ঘুমোক, তারপরে ওকে ডেকে দেবো। আর ফ্রিজটা দেখো একদম ফাঁকা, বেশি দিন আর নেই, সেই জন্য ফ্রিজে খুব একটা জিনিস এনে রাখাও হয় না। যেটুকু দরকার সেটুকুই আনি, বাকিটা আর আনি না, কারণ আমি চলে যাব খুব তাড়াতাড়ি, তো বেকার এনে নষ্ট করে লাভ নেই, তো সেই কারণে আর আনিও না। আর ফ্রিজটা কিন্তু ওই জন্য একদমই ফাঁকা, এবার আসার পর থেকে ফ্রিজটা একদম ফাঁকাই বলতে গেলে। রবিবার দিন বাজার থেকে মাছ আর মাংস একসাথেই নিয়ে এসেছিলাম। তো মাংস কিছুটা রান্না করা হয়েছে আর কিছুটা ছিল। আর আজকে করব মাছের ঝোল। আর ঘর এখন অগোছালো বললামই। দেখো কত আরশোলা জমেছে। আরশোলাগুলো একদম মানে উৎপাত করে খাচ্ছে, জানো তো, এত জিনিসপত্র নোংরা করে দিয়েছে এই আরশোলাতে। এখন কয়েকটা দিন চতুর্দিকের একটু ভিডিও করে নিই, কারণ এগুলো এর পরবর্তীকালে শুধুই স্মৃতি হয়ে থেকে যাবে। আর হয়তো কোনো দিন এখানে আসা হবেও না, আর কোনো কিছুই শেয়ার করা হবে না। আর দেখো এদিকে আমি এক গামলা জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। কালকে কাচা হয়নি, দেরি হয়ে গেছিলো, সেই জন্য আজকে একটু বেশি হয়ে গেছে পরিমাণে। আর এইদিকে একটু চা করব, সেই জন্য চাও বসিয়ে দিয়েছি। আর সাথে ফুলকপিটাও কেটে নিলাম। ফুলকপিটা না অনেকটা নষ্ট হয়ে গেছে, যেটুকু মানে বাদ দিয়ে পেলাম সেটাই। একটু পেঁয়াজকলিও ছিল, অনেকটাই নষ্ট হয়ে গেছিলো, কিছুটা ছিল। তো পেঁয়াজকলি, আলু আর ফুলকপিটা ভেজে নেব একসাথে। আজকেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে আর হয়তো মালবাজার পার্কে কোনো দিনই যাওয়া হবে না। লাস্ট বাড়ি যাওয়ার আগে ঘুরে এসেছিলাম পার্ক থেকে, ওটাই হয়তো লাস্ট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এর মধ্যে আসবেও না, আর আমাদের ওই পার্কে আর কোনো দিনই হয়তো আর যাওয়া হবে না। আরাধ্যার পড়াশুনোর প্রেশার থাকবে, তোমাদের দাদা ভাইয়েরও কাজবাজ থাকবে, তো আর হয়তো কোনো দিনই এখানে আমি আসতেও পারবো না। ইচ্ছা থাকলেও, মন হলেও আর আসতে পারবো না। সব কিছুই আমার কাছে পুরো স্মৃতির মতো হয়ে যাবে। আর জানো তো, অনেকটা ভালোবেসে ফেলেছিলাম জায়গাটাকে। 3 বছর ছিলাম তো, অনেক কিছু ভালো লাগা, অনেক হাসি, আনন্দের মুহূর্ত, অনেক কিছু রয়ে গেছে। শুধু যে খারাপ লাগা, খারাপ জিনিসটা ধরে বসে থাকলেই তো আর চলবে না। খারাপের মধ্যেও অনেক কিছু ভালো ছিল, অনেকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল, একটা নিজের পরিবারের মতো তৈরি হয়ে গেছিলো। সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। একটু খারাপ লাগছে, একটু বলবো না, অনেকটাই খারাপ লাগছে। আবার যখন যেন গ্যাংটক থেকেও আমি চলে আসি, তখন খুব খারাপ লাগতো গ্যাংটকের জন্য, কারণ আমার প্রথম সংসারটাই আমি পেতেছিলাম গ্যাংটকে গিয়ে। আমার বিয়ের 1 মাসও হয়নি, আমাকে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছিলো গ্যাংটকে। ওখানেই থাকতাম, ওখানেই আমাদের প্রথম সংসার পাতা। তো ওখান থেকে যখন চলে আসি খুব খারাপ লাগছিল, যদিও আরাধ্যা তখন একদম আমার কোলে। আমাকে তোমাদের দাদাভাই আগে বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল, দিয়ে করোনার সময় তোমাদের দাদাভাই সমস্ত জিনিসপত্র নিয়ে, তখন যেহেতু তোমাদের দাদাভাই এই ডুয়ার্সে, তাই নিয়ে চলে এসেছিলো এখানে। আর এবারও কিন্তু আমার বাবা আসবে আমাদের নিতে। আগে আমি চলে যাব, তারপরে তোমাদের দাদাভাই এসে জিনিসপত্র নিয়ে যাবে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু পেঁয়াজকলি আলুটা ভেজে নিয়ে তারপরে কিন্তু মাছের ঝোলের জন্য মশলাটা একটু কষিয়ে নিলাম। এবার মাছের ঝোলটা বসিয়ে দেব। আর ওইদিকে জামা কাপড়টা আমার কাচা কিন্তু হয়ে গেছে। এখন প্রচুর প্রেশারে রয়েছে, যেমন সংসারের কাজ, তেমন মেয়েটার শরীরটা খুব একটা ভালো না। তারপরে বাড়ির এই জিনিসপত্র গুছানো, এই সব নিয়ে না একদম প্রেশারে রয়েছি জানো। সারাটা দিন, আর শীতকালের বেলা খুব তাড়াতাড়ি দেখতে দেখতে চলে যায়।
1:30 থেকে 2টো বাজলেই না মনে হয় কি কতক্ষণে স্নান করব, খাবো দাবো, একটু শুয়ে পড়বো, এরকম লাগে। আর এবার জিনিসপত্র এখন প্যাকিংয়ের ব্যাপার এসেছে। ওই ঘরের কাজ করি, ফাঁকে ফাঁকে যতটুকু পারি করার চেষ্টা করি। আর এদিকে বাচ্চাটারও শরীর খারাপ, ওকেও খেয়াল রাখতে হয়। আর দেখো ড্রয়িং করতে বসেছে এখন স্নান করে উঠে। আর আমি চটপট করে ততক্ষণে কাজ সেরে নিয়েছি। যতটা পারি না করার চেষ্টা করি, যখন না পারি তখন ছেড়ে দিই। বিকেলে একদম ওকে পড়তে বসিয়ে দিই খাইয়ে সন্ধ্যাবেলা। তারপরে আমি একটু ধীরে সুস্থে কাজগুলো করি। তারপরে ভিডিও করা, সেগুলোকে এডিট করা, তারপরে পোস্ট করা টাইমে সব কিছু নিয়ে না আর একটা ভিডিও করতে যারা করে তারা অবশ্যই জানে যে কতটা কষ্ট হয়, কতটা খাটনি হয়। আমি যেন কটার সময় ভয়েস দিচ্ছি, এখন বাজে রাত 12:30, এই সময় আমি ভয়েস দিচ্ছি ভাবো। এখন কিছুদিন না অনেকটাই প্রেশারে থাকবো। আর এর মধ্যে দিয়েই নিজের কাজটাও করতে হবে, নিজের জন্য সময় বার করতে হবে। কিছু করার নেই। মেয়েদের জীবনই এটা। সংসারের সব কিছু করেও সবার সব কিছু মিটিয়েও তার ফাঁকে নিজের জন্য সামান্য কিছু সময় বের করে নেওয়ার চেষ্টা করা, এটাই মেয়েদের জীবন। দেখো রোদ প্রায় নেই বললেই চলে, যেটুকু আছে সেটুকুর মধ্যেই জামা কাপড়গুলো কিন্তু তুলে নিই। কারণ শীতকালের বেলা তো রোদ একদম চলে গেলে জামা কাপড়গুলো মনে হয় যেন কেমন ভেজা ভেজা লাগছে। সেই জন্য একটু রোদ থাকতে থাকতেই জামা কাপড়গুলো তুলে নিতে হয়। আর জামা কাপড়গুলো তুলতে তুলতে রোজকার মতো আবার একবার মনে করিয়ে দিই, যদি ভিডিওটার কোনো অংশে ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক, কষ্ট করে একটা কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর আমার পরিবারের যে সকল নতুন সদস্যরা আসছো, অবশ্যই ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। আবার চলে এলাম একদম সন্ধ্যাবেলায়। আজকে আরাধ্যার খেলনাগুলোকে একটু প্যাক করে নিই। কিছু খেলনা ট্রলিতে আমার আগে থেকেই ভরা রয়েছে। আর এই পুতুলগুলো, টেডি বিয়ার আর আনুষঙ্গিক যে পুতুলগুলো আছে এখন সেগুলো একটু প্যাকিং করে রাখি। পাশের ঘরের খাটে আমার সাজানোই থাকে টেডি বিয়ার, তোমরা তো দেখেছই। সেইগুলো নিয়ে আর ঘরেও ছিল কিছু, নিয়ে দেখো এতগুলো হয়েছে। আরও আছে শোকেসের উপরে, সেগুলো আস্তে আস্তে পরে নামাবো। আগে এগুলো ভালোভাবে প্যাক করে নিই। টেডি বিয়ারগুলো প্যাকিং হয়ে গেছে, ভাবলাম কয়েকটা জামা কাপড়ও ট্রলিতে প্যাক করে রাখি।
তো আরাধ্যার এই জামাকাপড়গুলো শোকেস থেকে বার করে ট্রলিতে প্যাক করছি। আর ভিডিওটা আর বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন কোনো দিনে নতুন কোনো ভ্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা। আর এতটা সময় আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর এখন বানাচ্ছি আরাধ্যার জন্য কাড়া। আর ভিডিওটা এখানেই আজকে শেষ করলাম। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।